গ্লাইকল কোন ধরনের যৌগ? ইথিলিন গ্লাইকলে যেটা হবে যেমন হলো CH2OH, এরপরে হলো CH2OH থাকে, সুতরাং OH অ্যালকোহল গ্রুপ যেহেতু আছে এই জন্য এটা অ্যালকোহল হবে, সুতরাং খ নাম্বার সঠিক উত্তর। এলডিহাইডের কার্যকরী মূলক কোনটা? এটা সবাই জানে, বন্ড CHO এলডিহাইডের কার্যকরী মূলক। এর পরের প্রশ্নটা কি বলতেছে দেখো, 53 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে ইথানলের সংকেত কোনটি? ইথানল যখন আমরা সংকেত নির্ধারণ করতে যাব অবশ্যই বন্ড CHO এই জিনিসটা থাকতে হবে। তো এইটা যদি থাকতে চাই তাহলে অবশ্যই 2 কার্বন হতে হবে। তো এই বিক্রিয়াগুলো যদি দেখি এই সংকেতগুলো তাহলে এটার মধ্যেই কিন্তু CHO বন্ড আছে, সুতরাং এইটাই হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা একটু দেখি যে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে যেটা হচ্ছে ব্রোমো প্রোপেন তৈরি হবে, কারণ প্রোপিনের সঙ্গে, তো প্রোপিনের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে প্রোপিনের সংকেতটা আমাদের হচ্ছে হলো এইভাবে হচ্ছে হলো প্রোপিনের সংকেত। এইটার সাথে যেটা বিক্রিয়া করবে হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা আমি তীর চিহ্ন দিলাম, এইটাকে আমরা আগেই কিছুক্ষণ আগে করেছি যে এইটাকে এইভাবে করে এক বন্ধন দিয়ে আমি লিখবো। এক বন্ধন দিয়ে লিখলে হাত যদি মিলাই তাহলে কার্বন হাইড্রোজেন একখান হাত নিচ্ছে, দুই দিকে তিনখান, এইখানে আমি একটা ব্রোমিন বসাই দিতে পারি, ঠিক আছে। অথবা আবার এইখানে দেখো একটা হাইড্রোজেন আমি বসাই দিতে পারি, তাহলে কি হলো একটা ব্রোমেন, তাহলে কি ব্রোমো প্রোপেন এটার হয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর কি হচ্ছে, তাহলে ব্রোমো প্রোপেন। এই ব্রোমিনটা আমরা এইখানে চাইলেও দিতেও পারি আর এইখানে হাইড্রোজেন করতে পারি, তাহলে এটা কি হচ্ছে ব্রোমো প্রোপেন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে হলো ব্রোমো প্রোপেন। সিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান? ইথানল। ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে? 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিটের উপাদানে কোনটি ব্যবহৃত হয়? ইথানল যেহেতু অবশ্যই এই সংকেতটা হবে CH3CH2OH। স্টার্চের গাজন থেকে গাজন প্রক্রিয়া কোনটি প্রস্তুত করা হয়? ইথানলকে প্রস্তুত করা হয়। ঘ নম্বর প্রশ্নের উত্তর সঠিক। এরপরে 60 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি কি বলা আছে, যে কোনটি প্রাকৃতিক পলিমার? অবশ্যই এখানে রাবার হবে প্রাকৃতিক পলিমার। পলিথিনের